যারা নিয়মিত তিনটা কাজ করবেন ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে সফল মুমিন বলে ঘোষণা করছে। মানে আরো অনেকগুলা গুণ আছে, এর মধ্যে তিনটাও স্পেশাল। এখন শুরু হইলো কি, গরম হয় আবার ঠান্ডা হয়, বুঝছেন, আবার একটু করে ঠান্ডা লাগে। যাই হোক, সূরা আলী ইমরানের 104 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তোমাদের মধ্যে এমন একটা দল থাকা উচিত, এই দল কল্যাণের প্রতি আহ্বান করবে, দাওয়াত দিবে। ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি, সৎ কাজের আদেশ করবে, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিষেধ করবে। কল্যাণের প্রতি দাওয়াত দিবে, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে। আল্লাহ বলেন, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, তারাই সফল, আমি আল্লাহ কোরআনে ঘোষণা করলাম। তাহলে দাওয়াত দেওয়া কল্যাণের কাজে, সৎ কাজের আদেশ করা, অসৎ কাজে নিষেধ যারা করবে তারা সফল। আল্লাহ আমাদেরকে দাওয়াতের কাজ করে সফল হওয়ার তৌফিক দান করেন। 2 নাম্বার ফজিলত, যারা দাওয়াতের কাজ করে তাদের এই দাওয়াতের আহ্বানটা, দাওয়াত ভাই আল্লাহর পথে চলেন, এই কথাটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কথা। সুবহানাল্লাহ, এই কথার চেয়ে দামি কথা আর নাই। সূরা হামিম আস-সাজদা 33 নম্বর আয়াত, এই আয়াতে আল্লাহ বলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, ওই ব্যক্তির যে উত্তম কথা আর কার কথা হতে পারে যে মানুষকে আল্লাহর পথে আহ্বান করে। এই আয়াতে মাখলুকের মধ্যে 1 নম্বর শ্রেষ্ঠ আহ্বানকারী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 2 নাম্বার, আল মুআদ্দিনুনা সুলাহা হিনা ইয়াকুলুনা হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। 2 নাম্বার হলো মুয়াজ্জিন সাহেব যারা আছে তারা যখন আজানে বলে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, তখন তাদের এই আহ্বানটা পৃথিবীর শ্রেষ্ঠ আহ্বান হয়ে যায়। এই জন্য আজান দিবেন, সবাই আজান দিবেন। মাঝে মাঝে মুয়াজ্জিনের ফজিলত অর্জন করার জন্য বলবেন, মুয়াজ্জিন সাহেব আপনি আজকে একটু রেস্ট নেন, আমারে আজান দিতে দেন। বিশুদ্ধভাবে আজানটা শিখে আপনি আজান দিবেন। কিয়ামতের ময়দানে মুয়াজ্জিনের গলা হবে সবচেয়ে লম্বা। উদ্দেশ্য হলো লম্বা, মানে এই লম্বা দ্বারা উদ্দেশ্য হলো কোটি কোটি মানুষের মাঝে দেখে চেনা যাবে এটা মুয়াজ্জিন। কোটি কোটি মানুষের মাঝে দেখে চেনা যাবে কি এটা মুয়াজ্জিন। আরেকটা ব্যাখ্যা হলো, আমরা পরীক্ষার রেজাল্ট দেখতে যখন যাইতাম আগে, এখন তো মাশাআল্লাহ রেজাল্ট দেখার মজাও নেই। এখন রেজাল্ট দেখারও কি নেই, পরীক্ষা দেওয়ারও মজা নাই, রেজাল্ট দেওয়ার, কারণ সব এখন ডিজিটাল হয়ে গেছে। কি পরীক্ষা, অ্যাসাইনমেন্ট করতে হবে। আগে পড়ার মজা ছিল যে আমরা উস্তাদের সামনে পড়তাম, এটার একটা মজা ছিল। দলে দলে যাইতাম পড়তে, সেটা আপনার জেনারেল লাইনে হোক, দলে দলে যাওয়ার মজা ছিল আলাদা। আবার যেদিন রেজাল্ট দিত আমরা গিয়ে তখন মাদ্রাসার বারান্দায় বা স্কুলের বারান্দায় বোর্ডের মধ্যে খুঁজতাম কে 1 হইল কে 2 হইল, মজাই ছিল আলাদা। তো তখন 1 হয় যে 2 হয় যে, যদি বলি ভাই তুই 1 হইছস, তখন কি করে দেখি 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 পিছন থেকে এইভাবে দেখতে যায়, ঠিক না? কিয়ামতের ময়দানে মুয়াজ্জিন সাহেব তার ফলাফল যে দেখবে, তো এইভাবে সে তার ফলাফলটা দেখবে, দেখি দেখি আমার ফলাফলটা, মানে তার ফলাফল এত সুন্দর হবে, দেখার জন্য সে পেরেশান হবে যে দেখি তো আমার ফলাফলটা। তখন সবাই বলতে আছে না কে কে, এটা মুয়াজ্জিন। এই হলো কিয়ামতের ময়দানে মুয়াজ্জিন সাহেব। এটা ইবনে হাজার ব্যাখ্যা করছে এটা, আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি। তাহলে আল্লাহর দিকে আহ্বান করা এটা হলো সবচেয়ে শ্রেষ্ঠ আহ্বান। এই হলো 2 নাম্বার ফজিলত। 3 নাম্বার, যে ব্যক্তি কাউকে হেদায়েতের দিকে দাওয়াত দেয়, তার কথায় যদি তারা হেদায়েতের পথে চলে, যতগুলা মানুষ চলবে ততগুলো মানুষের সওয়াব আল্লাহ কাটবে না, না কেটে আহ্বানকারীর আমলনামায় সব সওয়াব আল্লাহ দিয়ে দেবেন। যেমন আজকে আমি আপনাদেরকে সামনে বললাম ভাই সবাই আজান দেওয়ার চেষ্টা করবেন, এরপরে ফজিলত বললাম যে মুয়াজ্জিন সাহেবের গলা হবে সবচেয়ে উঁচা কিয়ামতের মাঠে, ব্যাখ্যা সহ বললাম। আমার এই কথা শুই না আপনাদের এই জায়গার 20 জন নতুন করে আজান দেওয়ার প্রতি উৎসাহিত হয়েছেন আপনারা, এবং আপনারা আজান দিচ্ছেন।
আপনারা 20 জন আজান দেওয়ার পর যে সোয়াবটা পাবেন, আপনাদের সোয়াব আল্লাহ কাটবে না, না কাইটা আমারও 20 জনের সোয়াবটা দিবে। এই জন্য আমলটা কি করেন না, যদি আমার বেশি সোয়াব হয়ে যায় নাকি করবেন? অনেক টেনশনে পড়ে যায়, হুজুর তো এটা কোনো কথা, আমরা এতগুলা মানুষ আমল করলে আপনি সোয়াব পাইবেন এটা? আরে ভাই, আপনি আরেকজনকে বললেন, উনি দিলেও আপনিও সোয়াব পাবেন। সহিহ মুসলিমের হাদিস 6697 নম্বর হাদিস। এটা হলো আপনাদের পকেটের হুজুর অনুযায়ী, উস্তাদ অনুযায়ী নাম্বারটা, আর আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে 2674 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, قال رسول الله صلى الله عليه وسلم من دعا إلى هدى كان له من الأجر مثل أجور من تبعا لا ينقص ذلك من أجورهم شيئا। যে ব্যক্তি কাউকে হেদায়েতের দিকে আহ্বান করে, তার আমল নামায় যত মানুষ তার এই কথা শুনবে, এই পরিমাণ মানুষের প্রতিদান আল্লাহ আহ্বানকারীকে দিয়ে দিবেন। তাদের প্রতিদান না কেটে সমপরিমাণ প্রতিদান আহ্বানকারীর আমল নামায় আল্লাহ দিবেন।